আগের ভিডিওতে আমরা ইনফর্মাল লেটার রাইটিং শিখে নিয়েছি। আজ আমরা ফর্মাল লেটার রাইটিং অথবা অফিসিয়াল লেটার রাইটিং শিখব। চলো শুরু করা যাক। সর্বপ্রথম বুঝে নিই ফর্মাল লেটার রাইটিং কাকে বলে। ফর্মাল লেটার রাইটিং হলো এমন চিঠি যা আমরা স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর, ব্যবসায়িক সংস্থা, সংবাদপত্র ইত্যাদি বিভিন্ন স্থানে যে চিঠিগুলোকে লিখি। এবার আমরা জেনে নিই টাইপস অফ অফিসিয়াল লেটার রাইটিং। অফিসিয়াল লেটার রাইটিং কত ধরনের? দেখো, ইনফর্মাল লেটার রাইটিং অথবা অফিসিয়াল লেটার রাইটিং বিভিন্ন ধরনের হয়। যেমন একাডেমিক অর স্কুল লেটার, যে লেটারগুলো আমরা স্কুলের প্রধান শিক্ষক, যে লেটারগুলো আমরা স্কুলের প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক বা লাইব্রেরিয়ান ইত্যাদি লিখে থাকি। লেটার টু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড আদার অফিসেস, এই চিঠিগুলো সরকারি ও বেসরকারি দপ্তরে লেখা হয়। অ্যাপ্লিকেশন ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিস, এই চিঠি লেখা হয় চাকরির ভর্তি অথবা প্রতিযোগিতা ইত্যাদির দরখাস্ত অথবা বিজ্ঞপ্তির প্রত্যুত্তরে লেখা চিঠি। এরপরে আছে কমপ্লেইন্ট লেটার, এই চিঠি কোনো সমস্যার ব্যাপারে অভিযোগ জানিয়ে লেখা হয়। এরপর এডিটোরিয়াল লেটার, এই চিঠি কোনো সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সংবাদপত্রে সম্পাদককে লেখা হয়। এরপর বিজনেস লেটার, এই চিঠি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে লেখা হয়। অফিসিয়াল লেটার রাইটিং লেখার আগে আমাদের কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, না হলে আমাদের মার্কস কাটার প্রচুর সম্ভাবনা থাকে। অফিসিয়াল লেটার সবসময় টু দ্য পয়েন্ট লিখতে হবে, সিম্পল হবে এবং কিছু ফর্ম্যালিটি মেনে লিখতে হবে। আর নিখুঁতভাবে অফিসিয়াল লেটার লিখতে আমাদের 4টে জিনিস সর্বদা মনে রাখতে হবে, যাকে আমরা 4 C's বলি, যেগুলি হলো ক্ল্যারিটি, কারেক্টনেস, কনসাইসনেস আর কোর্টসে। চলো এগুলো কি আগে বুঝে নিই। 4C অর্থাৎ ক্ল্যারিটি, কারেক্টনেস, কনসাইসনেস আর কোর্টসে। ক্ল্যারিটি মানে হলো স্পষ্টতা। এই ধরনের চিঠিতে বক্তব্য বা বিষয় স্পষ্ট এবং পরিচ্ছন্ন করে প্রকাশ করা উচিত। অনাবশ্যক তথ্য বর্জন করে বিষয়বস্তু অনুচ্ছেদে বিভক্ত করে পরিষ্কারভাবে প্রকাশ করা উচিত। কারেক্টনেস অর্থাৎ নির্ভুলতা, চিঠিটি গ্রামাটিক্যাল যেন কোনো ভুল না থাকে এদিকে নজর দিতে হবে এবং সঠিকভাবে সম্বোধন, সাবস্ক্রিপশন অর স্যালিউটেশন ইত্যাদি যা আছে সেগুলো লিখতে হবে। এবার কনসাইসনেস অর্থাৎ সংক্ষিপ্ততা, এই ধরনের চিঠিগুলি সংক্ষিপ্ত হওয়া উচিত। কেবলমাত্র যেটি জানানো প্রয়োজন সেটিই জানাতে হয়, কখনোই আবেগতাড়িত বক্তব্য প্রকাশ করা উচিত না। কোর্টসে অর্থাৎ সৌজন্য, সৌজন্য এই চিঠির মূল বৈশিষ্ট্য। চিঠিতে যদি তুমি ক্ষোভও প্রকাশ করতে চাও সেটিও হবে ভদ্র এবং পরিশীলিত। চলো শুরু করি এবার অফিসিয়াল লেটার কিভাবে লিখতে হবে। দেখো, অফিসিয়াল লেটারের ফরম্যাট জেনে নিই সর্বপ্রথম। অফিসিয়াল লেটার রাইটিংয়ে 7টি পয়েন্টস থাকবে: হেডিং, সাবজেক্ট, গ্রিটিংস অর স্যালিউটেশন, 4 মেন বডি, সাবস্ক্রিপশন, সেন্ডার অ্যাড্রেস অ্যান্ড ডেট। এই 7টি পয়েন্ট হাতে কলমে এবার আমরা শিখে নেব যে কোথায় কি বসাতে হবে। দেখো, সর্বপ্রথম হেডিং কিভাবে লিখতে হয় সেটা জানবো। হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এর কয়েকটি স্টেপস আছে, সেগুলোর মধ্য দিয়ে আমরা শিখে নেব। নইলে ভুল হওয়ার সম্ভাবনা বা কি ভুল হতে পারে সেইগুলো আমরা ভুলগুলোকে যাতে না করি তার জন্য খুব ভালো করে বুঝে নিই। হেডিং একেবারে খাতার ওপরের বাঁ দিক থেকে লিখতে শুরু করতে হবে। প্রথমে লিখতে হবে টু, তারপরে তার নিচে থেকে দ্য দিয়ে যাকে চিঠি লিখছো তার পদের নাম। যেমন তুমি যদি প্রিন্সিপালকে লিখো তাহলে টু দ্য প্রিন্সিপাল, যদি তুমি চেয়ারম্যানকে লিখো তাহলে টু দ্য চেয়ারম্যান, যদি তুমি অন্য কোনো অফিসার লেখো তার পদের নাম লিখবে। বেশ, তার নিচে লিখবে তুমি নেম অব দ্য অর্গানাইজেশন অর্থাৎ সংস্থার নাম। মানে তুমি যদি তুমি স্কুলের প্রিন্সিপালকে চিঠি লেখো তাহলে প্রিন্সিপাল লেখার পরে সংস্থার নাম হলো স্কুলের নাম, সেই স্কুলের নাম দেবো। যদি আমি ব্যাংকের ম্যানেজারকে লিখি তাহলে আমি পরের লাইনটাতে আমি যে ব্যাংকের ম্যানেজার তিনি সেই ব্যাংকের নাম লিখব এবং
এরপরে লিখতে হবে ঠিকানা। পরের লাইনে লিখতে হবে ঠিকানা। ঠিকানাটা খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এরপরে আছে সাবজেক্ট। সাবজেক্ট আমরা সর্বদা মূল বিষয় যেটা হবে তার উপর কেন্দ্র করে সাবজেক্টটাকে তৈরি করব। সাবজেক্ট কখনোই খুব বেশি বড় লাইন হয়ে যাবে না, এবং সাবজেক্ট লেখার সময় একটা কথা ধ্যান রাখতে হবে যে আমাদেরকে সাবজেক্টটা খাতার যেন এমনভাবে লিখতে হবে যেন মাঝামাঝি দেখে একটা সৌন্দর্য লাগে, এরকমভাবে লিখতে হবে। কখনো এটা বাঁ দিকে না সরে যায় অথবা কখনো ডান দিকে না সরে যায়, একটু খেয়াল রেখে এটাকে করতে হবে। এরপর আছে স্যালিউটেশন। স্যালিউটেশনের ক্ষেত্রে আমরা এখানে স্যার অথবা ম্যাডাম ব্যবহার করতে পারি। বেশ, এই চারটি দেখো আরো ভালোভাবে বুঝবে। দেখো, সাধারণ ক্ষেত্রে আমরা স্যার অথবা ম্যাডাম ব্যবহার করতে পারি। যদি অচেনা শ্রদ্ধেয় ব্যক্তি হয় তাকে আমরা ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডামও বলতে পারি। এছাড়াও যদি অতীব উচ্চ পদে আসীন কোনো ব্যক্তি হয় সেখানে আমরা অনারেবল স্যার অথবা রেসপেক্টেড স্যার এটাও বলতে পারি। তারপরে আসে বডি। দেখো, আমি কিছু চিঠি লিখে এক্সাম্পল হিসেবে দিয়েছি। বডিটা সেখান থেকে লিখতে তুমি বুঝে যাবে এবং সেখান থেকে একটা ধারণা পাবে। তো মেন বডি তো হলো, মেন বডি লিখতে হবে। তারপর লিখতে হবে সাবস্ক্রিপশন। দেখো, সাবস্ক্রিপশনের ক্ষেত্রে অর্থাৎ আমরা লিখব, যেমন যদি আমার কাছে খুব পরিচিত হয় তাহলে আমরা লিখব ইয়োর্স ফেথফুলি। যখন আমরা কোনো ছাত্রছাত্রী হয়ে টিচারদেরকে চিঠি লিখব তখন আমরা এটা লিখতে পারি ইয়োর্স ওবিডিয়েন্টলি অথবা ইয়োর্স ফেথফুলিও এখন খুব চলে। আবার যখন আমরা চিঠিটা সাধারণভাবে লিখছি তখন ইয়োর্স সিনসিয়ারলি অথবা ইয়োর্স ট্রুলিও লিখতে পারি। এবার আমরা একটা গোটা সম্পূর্ণ লেটার লিখে দেখব যে কোনটা কেমনভাবে হচ্ছে, কোথায় বসছে, কিভাবে লিখছি। বেশ, সর্বপ্রথম আমরা লিখব একটা যেটার ফর্মাল লেটার ফর প্রোভাইডিং এক্সট্রা ক্লাসেস। আমরা স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে চিঠি লিখব যে আমাদের এক্সট্রা কিছু ক্লাস লাগবে। তো চলো শুরু করা যাক। বেশ, দেখো, শুরুতেই আমরা টু লিখেছি, তারপরের লাইনে লিখেছি দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। তারপরে দেখো আমরা কি বলেছিলাম যে সংস্থার নাম, নেম অফ দ্য অর্গানাইজেশন। দেখো এখানে কি লিখেছি, ABC হাই স্কুল। বেশ, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে দেবে। এরপরে ঠিকানা বোলপুর, বীরভূম, আমি যেমন দিয়েছি। ওকে, এরপর দেখো সাবজেক্টটা আমাদেরকে একটু মাঝামাঝি পর্যায়ে লিখতে হবে। সাবজেক্টটা খুব যেন বাঁ দিকে আর খুব যেন ডান দিকে না হয়ে যায় করার চেষ্টা করবে, এবং সাবজেক্টটা যেন খুব সংক্ষিপ্ত হয়, যেন 2 লাইন চলে না যায়, ওই লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে সাবজেক্টটা, যাতে একবার পড়ে সাবজেক্টটা বোঝা যায় যে কি লিখেছে ভিতরে। দেখো, এখানে আমরা সাবজেক্ট দিয়েছি প্রোভাইডিং এক্সট্রা ক্লাসেস। আমরা ভিতরে বুঝতে পারবো লেটারটা কিভাবে হয়েছে। দেখো, শুরু করেছি রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম দিয়ে। দেখো, আই এরপরে ইয়োর নেম অর্থাৎ তোমার নিজের নাম দিতে হবে। আ স্টুডেন্ট অফ ক্লাস 10 সেকশন A অফ ইয়োর ম্যাগনানিমাস ইনস্টিটিউশন। আওয়ার মাধ্যমিক এক্সাম ইজ okay, cut it. Our Madhyamik examination is imminent, but unfortunately our syllabus is not completed yet. Therefore, we need extra classes. অর্থাৎ আমি আমার নাম, তারপরে একজন ক্লাস 10 সেকশন এর আপনার বিখ্যাত ইনস্টিটিউশনের একজন ছাত্র বা ছাত্রী। আমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই আগত এবং দুর্ভাগ্যবশত আমাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই আমাদের কিছু এক্সট্রা ক্লাস দরকার। তারপরে দেখো, প্যারা চেঞ্জ করে আমরা লিখবো, সো আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু মেক সাম অ্যারেঞ্জমেন্ট ফর আওয়ার এক্সট্রা ক্লাসেস। উই উইল able to complete our syllabus before appearing for the madhyamik examination. I shall grateful to you. থ্যাংক ইউ। তাহলে দেখো, এখানে আমরা মেন বডিটাকে দুটো পার্টে ভাগ করলাম। প্রথম পার্টে আমাদের নিজেদের বক্তব্য রাখলাম, আর শেষ পার্টে আমরা অনুরোধ করে চিঠিটা শেষ করলাম। সো কি করলাম, এটা তো গেল পার্ট যেটা মেন বডি পার্ট বলি আমরা, এটা হলো মেন বডি পার্টের অংশ, প্যারা 1 আর প্যারা 2।
বেশ, এবার আমরা ডান দিকে যেমন ইয়োরস ফেথফুলি লিখেছি, নিচে নিজের নাম লিখবে, আর বাঁ দিকে ঠিকানা আর ডেট, তাই তো? অ্যাড্রেসটা যেহেতু এখানে স্কুল চিঠি লিখছি তাই অ্যাড্রেসের প্রয়োজন নেই, তাই তুমি তোমার নিজের পরিচয় দিয়ে দেবে। ক্লাস 10 সেকশন এ রোল নাম্বার বসিয়ে দেবে আর তারিখ দিয়ে দেবে যেমন আমি দিয়েছি। তাহলে এটা হয়ে গেল। ওকে, আগের চিঠিতে আমরা শিখলাম কিভাবে আমরা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে কিভাবে ফর্মাল লেটার লিখবো সেটা শিখলাম। এরপরে ফর্মাল লেটার ফর ক্লিয়ারিং গার্বেজ, আমরা আরেকটা ফর্মাল লেটার লিখবো যে আবর্জনা পরিষ্কার করার জন্য। ওকে, এটা লিখবো আমরা মেয়রকে। দেখো কি লিখছি, টু দ্য মেয়র কলকাতা ওকে কাট ইট, টু দ্য মেয়র, টু পরের লাইনে দ্য মেয়র, তারপরের লাইনে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপরের লাইনে কলকাতা 7,12,000। বেশ, সাবজেক্ট কি দিয়েছি দেখো, অ্যাপ্লিকেশন ফর ক্লিনিং গার্বেজ। পরে আবার শুরু করেছি, রেসপেক্টেড স্যার, ইট ইজ উইথ গ্রেভ কনসার্ন দ্যাট আই, দিয়ে নিজের নাম লিখো, আ পার্মানেন্ট নেটিভ অফ, দিয়ে তারপরে নিজের লোক্যালিটির নাম লিখো, নেম অফ ইয়োর লোক্যালিটি, would like to draw your attention to the insanitary condition near our locality. There are open drains, heap of garbage accumulated here and there, and stagnant water in the area. প্যারা চেঞ্জ করে এবার এটা লিখব, it is regretting to say that no step has been taken for clearing the drain and the removal of garbage. As a result, the heap of garbage coupled with filthy water of the dirty drains give out a foul stench and have become a hotbed for mosquitoes. The mosquito-borne diseases like malaria, dengue, filaria, encephalitis, and other infectious diseases may break out and endanger the health of the whole area. আবার প্যারা চেঞ্জ করে লিখব, I therefore on the behalf of the people of, এবার ব্র্যাকেটে দেখো এখানে লিখে রেখেছি নেম অফ দ্য লোক্যালিটি, এখানে নিজের এরিয়ার নাম দিয়ে দেবে, appeal to your good sense against the poor sanitation of our locality and request you to take urgent steps. I hope that realizing the gravity of the situation, you will take prompt action in the matter in the interest of public health. Thanking you, yours faithfully, দিয়ে নিজের নাম আর বাঁ দিকে এসে ঠিকানা, নেতাজি পল্লী, বারাসাত, 24 পরগনা নর্থ, তারপরে ডেট দিয়ে দাও। দেখো খুব সহজেই আমরা দুটো লেটার লেখা শিখে গেলাম। পরবর্তীকালে আরও যে লেটারগুলো আছে সেগুলোও লেখা শিখিয়ে দেবো। ঠিক আছে, বেশ, আজকের মতো এখানে। এর পরের ভিডিওতে আরও নতুন কিছু জিনিস নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।